আন্তরাজ্য এটিএম লুঠের চোরা চক্রের পর্দাফাঁস, বড়সড় সাফল্য পুলিশের। মানুষ যে কষ্টের টাকা তুলতো এটিএম থেকে, সেই এটিএম থেকেই টাকা গায়েব করে দিত ফন্দিবাজরা, যার জন্য খোয়া যেত মোটা টাকা। টাকা লুঠে সেই কারবার বন্ধ করতে ফাঁদ পাতে পুলিশ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক সংলগ্ন এটিএম এর সামনে ঝাড়খণ্ডের ওই 4 চাকা গাড়িটি এসে দাঁড়ায়। গাড়ি থেকে 4 জন নেমে শটান এটিএম এর মধ্যে ঢুকে পড়ে। তারা দ্রুত এটিএম এর শাটার নামিয়ে দেয়। বন্ধ এটিএম এর ভিতর থেকে নানা শব্দ ভেসে আসায় সন্দেহ হয়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও এটিএম এর ভিতর থেকে 4 জন না বের হওয়ায় সন্দেহ বাড়ে। তখন শাটার তুলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করে। এটিএম এর সিসিটিভি ক্যামেরাগুলির মুখ ব্ল্যাক টেপে ঢেকে দেওয়ার বিষয়টি খেয়াল করে পুলিশ। সন্দেহভাজনকে আটকে রাখার চেষ্টা করা হয়। এক দুষ্কৃতী পালিয়ে যায়। বাকি 3 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের হিন্দিভাষী দুষ্কৃতীরা বাংলায় টাকা লুট করতে এসে পাকড়াও। এটিএম থেকে টাকা লুটের অভিযোগে পাকড়াও ভিন রাজ্যের 3 দুষ্কৃতী। 3 দুষ্কৃতীকে পাকড়াও করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। একাধিকবার ভিন রাজ্যের দুষ্কৃতী চক্র টাকা লুট করে হাত পাকায়। বৃহস্পতিবার সকালে সদর থানার মাকুর গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে ওই দুষ্কৃতীরা বেশ কয়েক হাজার টাকা আত্মসাৎ করে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুকেশ কুমার তিওয়ারি, রাহুল দ্বিবেদী ও প্রফুল্ল কুমার ভার্মা। মুকেশ ও রাহুল ঝাড়খণ্ডের বাসিন্দা, প্রফুল্লের বাড়ি উত্তরপ্রদেশে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 303, 324, 318, 334, 312, 61 ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিশদে জানতে ধৃতদের 13 দিনের হেফাজতে নিয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতরা কোন অপরাধ চক্রের সঙ্গে যুক্ত এবং এর আগে এই দুষ্কৃতী দলটি কোথায় কোথায় অপরাধ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।